আসসালামু আলাইকুম। কে কে আম খাবেন? সবাইকে আমের দাওয়াত। চলেন দেখি আমটা কাটি, এরপরে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, এটা একটু কাটা ছিল, এটা কাটি। হ্যাঁ, সবাইকে কিন্তু আমের দাওয়াত। বাংলাদেশে সব সম্ভব। আপনি ওই তরমুজ আসার আগে বাঙালি তরমুজ খাইলো, আম, এই আমটা মানে আম এখনো গাছে সবুজই আছে। ঠিক এই অবস্থায় বাজারে পাকা আম আপনি চিন্তা করতে পারেন। এই আমটা টোটালি আসলে কেটে দেখাই আগে, দাঁড়া। আচ্ছা, আমি কেটে দেখাচ্ছি এই জন্য যে দেখেন আমের কিন্তু আটি সহ কেটে যাইতেছে। তো আমের কখনো আটি কাটে? দেখেন, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে দেখেন, একটা আম যখন পরিপক্ত হয় তখন তার আঠি দেখলেই বোঝা যায় যে আঠিটা কতটুকু শক্ত। এই যে দেখেন আমের অবস্থা দেখেন তো, আঠির অবস্থা দেখেন তো। এটাকে কি আপনি কোনোভাবে পাকা আম বলবেন? এটারে জোর করে পাকাইছে, এটারে ঠেলায় গোতায়ে, এরপরে যত ধরনের খারাপ মেডিসিন আছে সবগুলা দিয়ে এই আমটাকে পাকাইছে। পাকানোর পরে এই আমের কালার হয়েছে এই, মানে সেরকম টক। আরেকটা কাটি, দাঁড়ান। প্রশাসন যেটা করতেছে, আমি নিউজে দেখলাম অলরেডি 15 লক্ষ টাকার আম একেবারে টাকে পিষে শেষ করে ফেলছে। এই যে দেখেন আমের অবস্থা দেখেন, আমের অবস্থা দেখেন, ঠিক আছে। এগুলা টোটালি এটা আরও লাল হবে, হ্যাঁ, একেবারে শেষ শেতে। তো প্রশাসন যেটা করতেছে, আমটাকে এখন একেবারে ছেঁচে ফেলতেছে। পাশাপাশি আমাদের যে দেশ, এই দেশে যত ধরনের ভেজাল খাবার আছে, এই রমজানে জিলাপি বানাইলো কাপড়ের রং দিয়ে। তো ভোক্তা অধিকারের যারা আছে, বাংলাদেশে তো খুব বেশি নাই, বহুত ডিপার্টমেন্ট আছে যেগুলোতে বহুত লোক আছে। এই অভাগা একটা ডিপার্টমেন্ট, এই ভোক্তা অধিকারে 100+ লোক মাত্র, মানে 200ও নাই। তো এই অবস্থায় তারা একবার যায় আলুর বাজারে, একবার যায় লেবুর বাজারে, আর একবার যায় জিলাপির বাজারে। এদিক দিয়ে ওই আলুর বাজারে যাইতেই জিলাপির মধ্যে কাপড়ের রং দিয়ে দেয়। তো বাঙালি ওইভাবে খায়। খাওয়ার পরে এখন ঘরে ঘরে ক্যান্সার। এই যে আমটা, এই যে আমটা দেখেন তো, এই আমটা এখনো আটি ঠিক হইলো না, এই যে পড়ে গেল। এই যে আমের আটি ঠিক হইলো না এখনো, এই আমটা বাজারে আসলো কিভাবে? আসলো কিভাবে? দেখেন, পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সন্তান। আপনি এই আমটা ঘরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনার সন্তানকে দিবেন, আপনার সন্তান খাবে। খাওয়ার পরে সে এমনও হইতে পারে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য এই যে বাজারে যারা অসাধু ব্যবসায়ী, যারা একটু লাভের আশায় সাধারণ মানুষকে জিম্মি করে টকটকা দেখা যায়, যারা বোঝে না তারা তো হরহামেশাই কিনতেছে। এই আম সিজন টাইমে বিক্রি হবে 50 থেকে 60 টাকা কেজি। ঠিক এই আমটা আমি হাফ কেজি নিয়ে আসছি 50 টাকা দিয়ে, মানে দাম প্রায় ডাবল হয়ে গেছে। দাম বিক্রি করতেছে ডাবল, পাশাপাশি খারাপ আম বিক্রি করতেছে। আপনাদেরকে সচেতন হইতে হবে। এই ধরনের আম, এই ধরনের কালারফুল আম এই সময়ে টোটালি কিনা যাবে না। এটা আপনি আরও 10 থেকে 12 বা 15 দিন এবং মিডিয়াতে চোখ রাখতে পারেন যে আম কখন পাকা শুরু হয়েছে, ঠিক এই সময়ে খাবেন। পাশাপাশি টোটালি এটাকে বয়কট করে দিতে হবে। টোটালি যারা বাজারে নিয়ে আসছে যেন ওইভাবেই পড়ে থাকে। আমরা সাধারণ মানুষ যারা, তারা যদি সচেতন না হই, তাহলে এই ধরনের ব্যবসায়ীরা যুগ যুগ ধরে চলে আসবে। কারণ আমাদের দেশের যে সিস্টেম, খাবারে ভেজাল দিয়ে মানুষ মেরে ফেলানোর পরেও হবে না, বিচার যেটা অনেক দেরি আছে। তো যাই হোক, কোনোভাবেই এই আমটা আপনারা কেউ বাজার থেকে কিনে খাবেন না। আম একটা সুস্বাদু ফল। এই আমটা এই তো 10-15 দিন ওয়েট করেন, বাজারে আম চলে আসবে, তখন আপনারা আম উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত 10 থেকে 15 দিনের জন্য এই আমটা বয়কট করে ফেলতে হবে। এখনও বাজারে আম আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।